নবীকে আমরা ভালোবাসি, আর নবীর ভালোবাসাই হলো আমাদের ইমানের লক্ষণ। নবীর ভালোবাসা নাই তো আপনার ইমান নাই, নবীর ভালোবাসা নাই, নবীর অনুসরণ নাই তো আপনার জান্নাত নাই। নবী সুন্দর, নবীর আলোচনাও সুন্দর। আমি কি কথা ঠিক বলতেছি? হ্যাঁ, আমার নবীর জীবন আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে মুক্তি আর শান্তি। এই দুইটা বিষয়ে আজকে আমি কথা বলবো। মুক্তি কোথায় আর শান্তি কোথায়? এই দুটো জিনিসই তো আমরা খুঁজি বেশি। হ্যাঁ, কথার কথা বলি, আইরে যদি মুক্তি পাইতাম। আমার মনে হয় মুক্তি নামক শব্দটা অনেক দামি। যদিও মানুষ সাময়িক একটা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, কিন্তু সামগ্রিক মুক্তি মানুষ এখনো পাই নাই। একটা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে, সেটা কি জানেন? আজকের এই মাহফিলটা হওয়ার জন্যই তো কত ঝামেলা পোয়ানো লাগতো। ওসির কাছে যাও, নেতার কাছে যাও, খেতার কাছে যাও, এবং দাওয়াত কাকে দেওয়া লাগবে, কাকে দেওয়া লাগবে না, কাকে দেওয়া যাবে, কাউকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, কে কতটুকু কথা বলবে, কি বলবে, কত কিছু। বিভিন্ন জায়গায় গেলে একটা কাগজ সামনে দিয়ে দিত, 8টা 9টা 10টা শর্ত লাগিয়ে দেওয়া হতো, যে শর্তের আলোকে কথা বলতে হবে, এটা বলা যাবে না, সেটা বলা যাবে। অন্তত পক্ষে এই ধরনের যন্ত্রণা থেকে সাময়িক আমরা মুক্তি পেয়েছি, ঠিক না ঠিক? কিন্তু সব সমস্যা থেকে আমরা এখনো মুক্তি পাই না। ভয় ভীতি আছে। কি আবার ওপার থেকে বলে চট করে ঢুকে যাব, তাই না? হাসি পায়। আমি বলি চট করে ঢুকতে হবে না। সময় যখন হবে ইন্টারপোলের মাধ্যমে ওয়ারেন্ট জারি করে আপনাকে আনুষ্ঠানিকভাবে ধরে আনা হবে। এদেশের মানুষ চাই আপনি এদেশে থাকুন। আপনি যেমন অসংখ্য মানুষকে মেরেছেন, ফাঁসি কাস্টে ঝুলিয়েছেন, এদেশের মানুষ চায় আপনারও এরকম একটা ফাঁসি হোক। যাই হোক, যন্ত্রণা অনেক হয়েছে, মানুষ মুক্তি চায়, সাময়িক মুক্তি মানুষ পেয়েছে, তবে সব সমস্যা থেকে এখনো মুক্তি পাওয়া সম্ভব হয় নাই। মুক্তি কোথায় এবং শান্তি কোথায়? এই দুটা বিষয় নিয়ে আমার নবীর আদর্শ কেন্দ্রিক কিছু আলোচনা করব। নবীর আদর্শেই রয়েছে মুক্তি, নবীর আদর্শেই রয়েছে শান্তি। এমন কেউ আছেন কি এখানে শান্তি চান না? আপনার ঘরের স্ত্রীও বলে, হায় রে যদি একটু শান্তি পাইতাম, এই বুইরাটার জ্বালায় আর। ঠিক না বেটি? আপনার ঘরের উনি বুঝি বলে না, আপনি স্বীকার করবেন না, বলে যদি একটু মুক্তি পাইতাম, যদি একটু শান্তি পাইতাম। আমার নবীর আদর্শে মুক্তি, নবীর আদর্শে শান্তি। ভালো লাগবে, অনেক কিছু নিয়ে যেতে পারবেন। কারণ এখন তো কথা বলি মন খুলি, ভয়ভীতি কম, বুঝেন না? আগে তো টেনশন করতাম, আলোচনা করতেছি কোন দিক থেকে কে যেন ফোনে বলে দেয় পুলিশকে যে উনি রাষ্ট্রবিরোধী কথা বলতেছে, ওনাকে তাড়াতাড়ি এসে থামান। রাস্তা দেখতাম ডান পাশেরটা, পরে যেতে হতো বাম রাস্তা দিয়ে, কারণ ডানে গেলে ধরবে, বামে গেলে কোন রকমে নিজেকে রক্ষা করা যাবে। আসলে দুঃখগুলো ভুলতে পারি না, এগুলো তো বলার দরকার নাই মাহফিলে, এরপরেও কেন যেন ভুলতে পারি না, না বলে পারি না, কষ্টের কথাগুলো ভোলা যায়। এই যে সাক্ষী বয়ানের ফাঁকে এসে আঙ্গুল দেখায়, এই লোক এর বাড়ির কাছে, যেখানে উনি খেদমত করতেন সেখানে, এই হুজুর এটা বলা যাবে না। আমি আর কি করবো, তাকাই দিচ্ছি, হ্যাঁ বলে। বেচারা অনেক লম্বা, আমার চেয়ে প্রায় এক হাত বেশি লম্বা। আর বেড়া বলে আবার পিএস, বাগুরা গোলামের পিএস, যেটি বাইকে গেছে এর পিএস, এই কলিয়ারসের কোন নেতার পিএস আছে, এটাও বাগছে বাইকে যে কই গেছে খবর নাই। বলেন তো দেখি, কি দরকার ছিল এইভাবে মানুষের প্রতি জুলুম করার, এখন বাইকে থাকা? এই মেয়ে শিক্ষা গ্রহণ করেন, আপনিও যদি এরকম জুলুম করেন আপনাকে বাইকে থাকতে হবে।
আপনি যদি এরকম জুলুম করেন, আপনাকেও ভাবতে হবে কোনো এক সময়। স্পেসিফিক কাউকে আঘাত করার জন্য বলছি না, ইসলামের কথাটা বলছি। জুলুম করবেন, কোনো একদিন তার নির্মম ফলাফল আপনাকে মেনে নিতে হবে। আপনিও যদি এমন হন, আপনার অবস্থা এর চেয়ে ভয়ানক হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। ঘরে অশান্তি আছে না নাই? মাঠে অশান্তি আছে না নাই? বাহিরে অশান্তি আছে না নাই? শান্তি কোথায়? আমার নবীর আদর্শে, ঠিক না বেটি? নাজাত কোথায়? আমার নবীর আদর্শে। চলেন নাজাতের আলোচনায় চলে যাই ডাইরেক্ট। আজকে বিষয় ভিত্তিক আলোচনা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। ডান বামে আর সময় ক্ষেপণ করব না, কারণ আমার পরে আরেকজন কথা বলবেন, এরপরে শরীয়তপুরী সাহেব কথা বলবেন। আমি জেনেছি, ইচ্ছা করে আমি অনেক পরে এসছি। আমি এসছি আগেই, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া পরে ঠান্ডা মাথায় এখানে বসছি। শুধু এই বিষয়গুলো খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলে ধরবো। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রথম বলবো মুক্তি কোথায়, এরপরে বলবো শান্তি কোথায়। শান্তি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মাত্র আধা মিনিট না 10 সেকেন্ডের একটা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই 10 সেকেন্ডের মধ্যে জান্নাতের সব কয়টা দরজা খুলে দিবেন। আর সেই দরজা দিয়ে আসমানের দরজা খুলে দিবেন, সেই দরজা দিয়ে তার উপরে শান্তি নাযিল হতে থাকবে। তাইলে আমার নবীর শিখানো এই দোয়াটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে, আছে। কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড তো লাগার কথা না, আমি তোকে বেশি বলে ফেলছি। 10 সেকেন্ডের আমল চলবে, মুহূর্তের মধ্যে ফুতিহাত লাহা আবওয়াবুস সামা কুল্লিহা, তার জন্য আসমানের সব কয়টা দরজা খুলে দেওয়া হবে, আর সেখান থেকে শান্তি নাযিল হতে থাকবে। তবে মুক্তি কোথায়, এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা করে করে বলবো। আন উকবা ইবনে আমির, হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো নবী, ওগো নবী, মান নাজাত, মুক্তি কোথায়, মুক্তি কোথায়? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মুক্তি 3 জায়গায়। মুক্তি কয় জায়গায়? 3টা আমলের মধ্যে মুক্তি আছে। যেসব আল্লাহর বান্দা বান্দি 3টা কাজ করবে, তাদের মুক্তি নিশ্চিত, তাদের নাজাত নিশ্চিত। তারা মুক্তি পাবে, দুনিয়ার অশান্তি থেকেও তারা মুক্তি পাবে, যাই ঝামেলা থেকেও তারা মুক্তি পাবে, এবং পরকালে জাহান্নাম থেকেও মুক্তি পাবে। বলেন কয়টা আমলে মুক্তি? কয় আমল করলে আসমানের দরজা সব কয়টা খুলে যায়? এক আমল। কয় আমল? কয় আমলে মুক্তি? কয় আমলে আসমানের দরজা খুলে? একটুকু তো সাবজেক্ট। আমি কিন্তু জিজ্ঞাসা করবো, লাস্টে পরীক্ষা নেব, পরীক্ষা নিয়ে পরে এখান থেকে উঠবো, এর আগে তাড়াতাড়ি। আল্লাহ রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক, ও আমার সাহাবী উকবা ইবনে আমির, তুমি মুক্তি চাও, তুমি নাজাত চাও, তুমি মুক্তি চাও, তাহলে তুমি 3টা কাজ করবে। প্রথম যে কাজটা করবে সেটা হলো আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার লিসানকে সংযত করবে। এই লিসান দিয়ে তুমি কাউকে আঘাত করবে না, এই লিসান দিয়ে কারো বিরোধিতা করবে না, মানে কাউকে ক্ষতি করতে যাবে না। ওই লিসান দিয়ে কাউকে তুমি গালি দিবে না, এই জবান দিয়ে তুমি কারো কোনো গীবত করবে না, জবান দিয়ে মানুষকে কষ্ট দিবে না। সেজন্যই তো রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সহিহ বুখারীর হাদিস, প্রথম খণ্ড। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান তো ওই ব্যক্তি যারা হাত আর মুখের আক্রমণ থেকে
জবানের আর হাতের আক্রমণ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হাত দিয়ে আঘাত করে না, জবান দিয়েও আঘাত করে না। হাত দিয়ে আঘাত করে না, জবান দিয়েও আঘাত করে না, গালি দেয় না। হাতের আঘাত শুকাইলেও জবানের আঘাত শুকায় না। কথাটা ঠিক। মুখে একটা তিতা কথা বলছিলেন, এটা ভোলা যায়। এই জন্য আমাদের ছেলেরা যখন মাদ্রাসায় পড়ে, কাফের ছেলেরা আছে মনে হয়, এরা একটা মেসাল পড়ছে, যারা হাতুসিনান লাহাতিয়া, যারা হাতুসিয়া সিনান লাহা আতিয়া ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তরবারির আঘাত শুকাইয়া যায়, জবানের আঘাত কোনদিন শুকায় না, মরণ পর্যন্ত মনে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যদি দুনিয়াতে মুক্তি চাও, যদি এই দুনিয়ার অশান্তি গন্ডগোল থেকে মুক্তি চাও, দুনিয়ার যায় ঝামেলা থেকে যদি মুক্তি চাও, পরকালের আযাব থেকে যদি মুক্তি চাও, তিনটা কাজ করবা। প্রথম কাজ হলো আমসিক আলাইকা লিসানাক। এক নাম্বার হলো তুমি তোমার জবানকে সংযত রাখবা। এই জবান দিয়া কাউকে গালি দিবা না, এই জবান দিয়া কারো গীবত করবা না, এই জবান দিয়া কটু বাক্য বলে কাউকে কোনো কষ্ট দিবা না। এক নম্বরে নাজাত পাওয়ার জন্য যে কাজটা করা লাগবে সেটা হলো জবানকে হেফাজত করা লাগবে। বলেন, কাকে হেফাজত করা লাগবে? এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে কারো গীবত করা যাবে না। মিথ্যা তো বলা যাবে না, নাকি মিথ্যা বলা জায়েজ আছে? হ্যাঁ, সাবধান, মিথ্যা বলবেন না। মিথ্যার একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, যে আমরা মিথ্যা বলি, কথায় কথায় আমরা মিথ্যা বলি। আজ থেকে আমরা আল্লাহর সাথে ওয়াদা করবো যে আল্লাহ, নাজাত চাই, আর নাজাত পাওয়ার জন্য মিথ্যা ছাড়তে চাই। জান যাবে তবু মিথ্যা বলবো না, সদা সত্য বলিব, মিথ্যা কখনো বলিব না। আল্লাহর সাথে সেই কমিটমেন্ট করব। আর সেটা করলে হবে কি, আল্লাহ রাসূল কিন্তু বলছেন, আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। ও আমার সাহাবারা, আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে 6টা বিষয়ের যদি গ্যারান্টি দিতে পারো, আমি কথা দিলাম আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দিব। আমি জান্নাতের জামিনদার হয়ে যাব তোমরা যদি 6টা বিষয়ের দায়িত্ব নিতে পারো। এক নাম্বার হলো উসদুকুল হাদিস, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। এই কমিটমেন্ট যদি করতে পারো, জবানের দায়িত্ব যদি নিতে পারো, এই জবান দিয়া মিথ্যা বলবে না, এই নিশ্চয়তা যদি আমাকে দিতে পারো, আমি রাসূল বললাম এই 6টা বিষয়ের তাছাড়া আরো 5টা বিষয়, ওই 5টা বিষয়ের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। এক নম্বর, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। বাবা, আমরা মিথ্যা বলবো? আমার নবীর জীবদ্দশায় একটা মিথ্যা কথা বলছেন বলে এই দুনিয়ার কারো কাছে প্রমাণ আছে? নবুয়ত পাওয়ার পরে তো বলেনই নাই, নবুয়ত পাওয়ার আগেও আমার নবী কখনো মিথ্যা বলেন নাই। আর এখন মিথ্যা না বললে তো আমাদের চায়ের স্টলের আড্ডাটাই জমে না, ঠিক না? ঠিক, চায়ের স্টলের আড্ডাটাই জমে না, শুধু মিথ্যার ছড়াছড়ি, মিথ্যার ছড়াছড়ি, শুধু মিথ্যা আর মিথ্যা। মিথ্যা আমরা বলবো না, জবানটাকে সংযত করব, আমরা মিথ্যা বলবো না, কখনো মিথ্যা বলবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কখনো মিথ্যা বলবো না। আজ থেকে আল্লাহর সাথে ওয়াদা করব যে আমরা মিথ্যা বলবো না। সে বিষয়ে আমি কথা বললে তো অনেক সময় লাগবে, কারণ আমার নবীর এই জন্মের মাস, সেই মাসে আমার নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করতে গেলে সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলে, সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা করলেই তো রাতের রাত, দিনের পর দিন শেষ হয়ে যাবে। আমার নবী সত্যবাদী ছিলেন, নবী কি মিথ্যা কখনো বলেছেন? তো সেই নবীর প্রিয় উম্মত দাবি করে আপনি যে মিথ্যা বলেন, আপনার কি লজ্জা লাগে না?
আপনার কি লজ্জা লাগে না? অতএব আমরা মিথ্যা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কয়টা কাজের মধ্যে মুক্তি আছে? 1 নম্বর, কাকে হেফাজত করা লাগবে? জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়া কারো গীবত করা যাবে না। আমার মনে হয় সব ছাড়তে পারলেও এটা ছাড়া যাবে না, কারণ ঘর থেকে বেরিয়ে শ্বাসটলে গেলেই তো এটা লাগে। এটা ছাড়া কি শ্বাসটলের চা খাওয়া জমে? 2-4-5 জনের দুষ্ত্রুটি না বললে আড্ডাটা জমে পয়সা? হ্যাঁ, আরে বাবা রে বাবা, পাগল হয়ে যায়। আমি ইদানিং বলতেছি যে না, এই গীবতটা আর করতাম না, একজন আরেকজনের দোষ আর বলতাম না। এটা আমরাও বলি আর কি, কারণ আমরা একে অপরের একজন আরেকজনের দোষ বলি। এ খারাপ হয়ে গেছে, এ ভালো, এ খারাপ, এ মন্দ, এটা আমরা বলি। আমি আজকে থেকে পণ করলাম যে কোন রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল, একজন আরেকজনের আমরা বিরোধিতা করব না। আমরা প্রত্যেকেরই ভালো কাজটাকে সাপোর্ট করে যাব এবং মন্দটাকে সাপোর্ট না করে সামনাসামনি গিয়ে শুধরানোর উদ্দেশ্যে সুপারিশ করব। আমরা এই যে আমাদের দেশে ইসলামিক দল আছে অনেক, আপনাদের কিশোরগঞ্জে কটা দল? একটা হলো জমিয়তে উলামায়ে ইসলাম, আরেকটা আছে খেলাফত মজলিস, আছে ইসলামী ঐক্য জোট, আছে না নাই? ইসলামিক দল। আমরা এক দল আরেক দলের সহযোগিতা করব। সবাই যখন প্রতিষ্ঠিত হব, চূড়ান্ত পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? আর এই সুযোগ তো এখনোই, আরে ফ্যাসিস্টের বিদায় হয়েছে, এখনই তো ইসলামী রাষ্ট্র কায়েম করার সুযোগ এসেছে। এতদিন তো আমাদেরকে মাঠে ময়দানে ইসলামী রাজনীতি করার সুযোগটা দেওয়া হয় নাই। ইসলামের রাজনীতির কথা বললেই বলা হতো এখানে রাজনীতি চলবে না, রাজনীতি করবে তারা, হুজুররা কোনো রাজনীতি করবে না। এতদিন তারা বুঝাইছিল এই দেশটা বুঝি তাদের বাবার, আর এখন তারা নিজেরা বুঝে যে না, এই দেশ তাদের না, এদের দেশ ইন্ডিয়া, এদের দেশ ইন্ডিয়া গেছে গাড়া। এখন ইসলামের কথা বলতে হবে। বহু দেখছি, আগামী দিনে ইসলাম দেখতে চাই। কি বলেন? ক্ষমতায় কাকে দেখতে চাই? কোনো গীবত করা চলবে না, হুজুররা একজন আরেকজনের গীবত করবেন না দয়া করে। আর খেলাফত মজলিস তার গতিতে কাজ চালাক, জমিয়ত তার গতিতে কাজ চালাক, ইসলামী ঐক্য জোট তার গতিতে কাজ চালাক। চূড়ান্ত পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে এক ব্যানারে নির্বাচন করে আমরা ক্ষমতায় যেতে চাই। ইসলামী হুকুমত ছাড়া মদ জুয়া বন্ধ করা সম্ভব না, ইসলামী হুকুমত ছাড়া জিনা ব্যভিচার বন্ধ করা সম্ভব না, ইসলামী হুকুমত ছাড়া বেহায়া পনা, নগ্নতা, অর্ধনগ্নতা, অশ্লীল কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব না। এটা এখন আমি বুঝতে পারছি। দেখলাম তো, ওয়াজ তো বহুত করলাম, বেহায়াপনা তো বন্ধ করতে পারলাম না, মদ জুয়ার আসর বন্ধ করতে পারলাম না, চুরির বিচার করে চুরি বন্ধ করতে পারলাম না। আরে বাবা, লক্ষ 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 কোটি ডলার চুরি করে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এই বুবুর লোকেরা। যদি আজ এই টাকাগুলো থাকতো, আমার দেশের মানুষের আজ 110 টাকা দামের পেঁয়াজ কিনে খাওয়া লাগতো না, ডিমের দাম 50 টাকা হতো না, আলুর দাম 60-70 টাকা হতো না। বাংলাদেশকে খালি করে দেওয়া হয়েছে, চোরেরা চুরি করেছে। ইসলামী হুকুমত থাকলে একটি টাকাতে কেউ হাত দিতে পারতো না। বাংলাদেশের টাকায় বাংলাদেশেই থাকতো, বাংলাদেশের টাকা যেমনটা আজ আফগানিস্তানে আছে। দেশের অর্থনীতি এতটা চাঙ্গা হচ্ছে, একটি টাকা পাচার করার সুযোগ নাই। মন্ত্রী এমপিরা গাড়ি চালাবে দূরের কথা, তারা ভালো কোনো অটোও চালায় না। মন্ত্রী মহোদয় সে ওই যে আপনার সাইকেল চালাইয়া তার সচিবালয়ে যায়। জনগণের টাকা চুরি করতে রাজি না। আফগানিস্তানকে কোন পর্যায়ে নিয়ে গেছে আজকে? বিশ্ব মুরলরা তাকায় তাকায় দেখতেছে, কি ব্যাপার, হুজুরদের অর্থনীতি এত চাঙ্গা, দিন দিন চাঙ্গা, সারা পৃথিবীতে তাক লাগাই দিছে। এখন আমেরিকার চক্ষু আফগানিস্তানের দিকে, আরে করতেছে কি তারা? সবকিছু আবিষ্কার করে ফেলতেছে, তাদের টাকার মান বাড়তে বাড়তে ডলারকে ছাড়িয়ে যাইতেছে। এই অবস্থায় পৌঁছে গেছে ইতিমধ্যে আফগানিস্তান। আফগানিস্তান একটি মুসলিম কান্ট্রি হয়ে তারা যদি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে, বাংলাদেশের উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে কি অর্থনীতি চাঙ্গা করতে পারবে না? একটি টাকা পাচার হবে না ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতে পারি, এদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, একটি টাকা পাচার হয়ে বিদেশে যাবে না।
বাংলাদেশে 2 জন মন্ত্রী তারা শাসন করে গেছে, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ। তাদের নামে দুর্নীতির দড়া পর্যন্ত খুঁজে পাবেন না, পাবেন? আমাদের ছিল মুফতি ওয়াক্কাস, আমাদের ছিল মাওলানা ইসহাক, তারাও এদেশের মন্ত্রণালয় চালাইছে। সিঙ্গেল পয়সা দুর্নীতির কোন অভিযোগ তাদের বিরুদ্ধে নাই। বিদেশে বাড়ি থাকবে দূরের কথা, দেশেও ছোট্ট একটা বাড়ি ছাড়া কোনো বিল্ডিং নাই। এই জন্য বলছি, শান্তি প্রতিষ্ঠার জন্য এখন একটু আলেম ওলামাদেরকে দেখে, আর আলেমদেরকে বলি বন্ধুরা, ঐক্যের বেড়াজাল অনৈক্যের বেড়াজাল ভেঙে দেন, আর সমালোচনা নয়, এখন কাছাকাছি হন, সমস্ত বিভেদ বলে যান। ছোটখাটো স্বার্থ যেগুলো আছে, আগে মতনৈক্যের মধ্যে ছিলেন, এগুলো বর্জন করুন, পরিত্যাগ করুন, বিসর্জন দেন। বৃহত্তর স্বার্থ নিয়ে সামনে এগিয়ে চলুন। আর সেই পেশিবাদীকে সুযোগ দেওয়া যায় না। তারা যদি আবার আসে, এদেশের মানুষকে আর মানুষ রাখবে না, এদেশের মানুষকে কুকুরে পরিণত করবে। তাদেরকে আর এদেশে আসতে দেওয়া যায় না। আমি বলবো, চট করে এসে যাবেন, এই স্বপ্ন দেখবেন না, এই সুযোগ এদেশের মানুষ দেবে না। হ্যাঁ, সম্মানের সহিত আপনাকে আনা হবে, ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে আপনার হাতে হ্যান্ডকাপ পরিয়ে আপনাকে আনা হবে, আপনাকে জেলে নেওয়া হবে, বাংলাদেশের আইনে আপনার বিচার করা হবে, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার করা হবে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা হবে, ইদানিং আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হবে, দুর্নীতির বিচার করা হবে, হাজার হাজার কোটি ডলার পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন সেগুলোর বিচার করা হবে। আপনি বুঝি ওখান থেকে স্বপ্ন দেখছেন চট করে ঢুকে যাবেন আর বাংলাদেশের মানুষ আপনাকে সালাম করে নিয়ে যাবেন না। এইভাবে যদি আসেন, আমরা আপনার চেহারাটাও দেখতে পারবো না। আমার মনে হয় সিরে ফিরে কুকুরের মতো শেষ করে দিবে। কত ষড়যন্ত্র এখন ওখান থেকে করে, চট করে এসে যাবে। স্বপ্নটা কি? অসুবিধা হইতেছে না তো? হ্যাঁ, আরে বাবা, আগেই তো মুখ বন্ধ করতে পারেন না, এখন তো পারার কথাই না। আর নৈরাজ্য চলবে না, আর নৈরাজ্য চলবে না, আর সহ্য করব না। বহু সহ্য করেছি, বহু সহ্য করেছি। যদি কেউ উৎপেতে পেতে এদিক সেদিক এটা সেটা বলার জন্য থাকেন, এসে পড়েন, আমাদের দলে ভিড়েন, নাইলে আপনাকে ইন্ডিয়া দেওয়া লাগবে। তা না হয় মনে রাখবেন, আয়নাঘর এখনো আছে। যে আয়না ঘরে আমার ভাইকে বন্দি করে রেখেছেন, সেই ঘর এখনো আছে। এদেশের আলেমদেরকে আয়না ঘরে রাখা হয়েছে। কত কষ্ট দেওয়া হয়েছে মামুনুল হককে, কত কষ্ট দেওয়া হয়েছে আমার প্রিয় ভাই সাখাওয়াত রাজিকে। জেলখানা থেকে বের হওয়ার সময় শরীরটা শুকিয়ে গিয়েছিল, সেদিন তার চেহারা দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছিল। কতই না কষ্ট তাদেরকে দিয়েছে। এরকম হাজারো আলেমকে আয়না গড়ে রেখে কষ্ট দিয়েছে, হাজারো নিরীহ মানুষকে আয়না গড়ে রেখে কষ্ট দিয়েছে, হাজারো বিরোধী মতের মানুষকে আয়না গড়ে রেখে কষ্ট দেওয়া হয়েছে। সেখানে তাদেরকে অনেককে শুকিয়ে মারা হয়েছে। এখন বুঝি চট করে আসার স্বপ্ন দেখেন আর আবারও এদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চান? আয়নাঘর আছে ইনশাআল্লাহ। কি জানে বলছিলাম, ওই যে বলছিলাম যে জবানদারে হেফাজত করলে মুক্তি পাওয়া যাবে, এই হুজুরদেরকে ধরছিলাম। আর আর গুতাগুতি করেন না। এই হুজুর মানে সব হুজুরই, আমি নিজে ওইটার অন্তর্ভুক্ত। আর গুতাগুতি করার দরকার নাই, আর গীবত করতাম না। আলেম ওলামা যারা আছে সব আমরা এক। আমরা কি? আমরা আর দ্বিমত পোষণ করে দুই হয়ে থাকতে চাই না। ছোটখাটো বিষয় বিসর্জন দেব, একজন আরেকজনের গীবত করব না। এখন বুঝি আলেমদেরকে ধরছি, আপনারা বুঝি শান্তি পাইতেছে। আপনি যে শ্বাস তুলে বসে বসে আরেকজনের সমালোচনা করেন, আপনি কি ব্যস্ত যাবেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, গীবতকারী জান্নাতে যাইবো। পয়সা গীবতকারী যাইবো? গাড়িতে বই লিখছি আর কি, দেখতেছে কি ওয়াজটা করতেছে। আমার কাম হইতো এটা, গাড়িতে বসে বসে এটা লেখি, কি ওয়াজ যে করবো এটা বসে বসে লেখি। আমি কিন্তু দীক্ষা ওয়াজ করি, আপনারা ভাবতেছেন মুখস্থ কথা বলি না, এটা গাড়িতে বসে বসে লিখছি।
বাঁকা তারা লেখা হয়েছে, গাড়িতে বসে লেখাও যায় না। আমি আমারটা বুঝলেই চলে গেছি। কয় জায়গায় মুক্তি? হ্যাঁ, 1 নম্বর কোন জায়গায়? এই জায়গাটার হেফাজত করা লাগবে, গীবত করা যাবে। আসলে আমাদের অজান্তে এই গীবত আমাদের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিতেছে। এই ওয়াজটা আমি গত বছর করছিলাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? বলবো? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, উনি একবার বাসরা চিনেন? ইরাকে। কোথায়? ইরাকের একটা শহরের নাম বাসরা, আর আরেকটা শহরের নাম কুফা। আমাদের ছেলেরা এই বাসরা আর কুফাকে একটু বেশি চেনে, কারণ এরা নাউসরফ যখন পড়ে ওই মিন আর ইলা এর মেসাল দিতে গেলে ইড়াই আসে, সিরতু মিনাল বাসরা ইলাল কুফা। ঠিক আছে না? এই জন্য আমাদের ছেলেরা মিন আর ইলার মেসাল বলতে গেলে বুঝতে গিয়ে এরা কুফা আর বসরাকে অনেক আটকে গেছে। বসরা হলো ইরাকের একটি শহর। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বহুত বড় পীর, আল্লাহ ওলি। এই দেখেন, অনেকের আবার এই জায়গাতেও খাদ্যানি আছে। পীর বললাম কেন? আরে বাবা, পীর মানে শিক্ষক। আমাদের সমাজে পীর আউলিয়ারা ইসলাম প্রচার করছে, তো এদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ আছে? হ্যাঁ, ভণ্ড পীরকে তো খাটো করে দেখতে হবে না, প্রয়োজনে তার হাতটা আরো খাটো করতে হবে। ভণ্ড পীর তো ভণ্ডই, এই হাত দিয়ে সে নারীরে হাত দেয়, নারীর শরীরে হাত দেয়, মাথার হাত দেয়, পিঠে মরাইয়া দেয়। এমন বহুত পীর আছে, আপনাদেরই এলাকাতে নাও থাকতে পারে। এ অঞ্চলে অনেকটা কম। হ্যাঁ, ওই তো অনেকটা কম হওয়ার কথা। ইখলাসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বরকতে ওই যে মঠ খোলার আশপাশে অন্তত পক্ষে এই ঝামেলাগুলো এখন আর নাই। তো এইভাবে মহিলাদের শরীরে হাতায়, দেহের হাত ভাঙিয়ে দিবেন না। হ্যাঁ, ভণ্ড। কিন্তু হক্কানি পীররা এদেশে ইসলাম প্রচার করছে। শাহজালাল ইয়ামানি, সুবহানাল্লাহ বলেন। হযরত শাহ মাখদুম, হ্যাঁ আছে না, হযরত শাহ পুরান, এরা ইসলাম প্রচার করছে। 360টি আউলিয়ার মধ্যে 11 সুন্দরী 11 জন আছে। কয়জন আছে? কবর দেখছেন তো আপনারা 11 সুন্দরী। এরা ইসলাম প্রচার করছে। আল্লাহ ওয়ালারা, এদেরকে খাটো করে দেখার সুযোগ নাই। একটা সময় দূর দূরান্ত থেকে এসে ইসলাম প্রচার করেছেন তারা। ওনাদেরকে আমরা হক্কানি পীর বলি, যারা মানুষকে হক পথ দেখায়, তারা জিহাদ করে। হযরত শাহজালাল ইয়ামানি, তিনি কি যুদ্ধ করেছিলেন গৌরগমনদের বিরুদ্ধে? হ্যাঁ, উনি যেমন খানকার পীর, ময়দানের বীর। উনি যেমন খানকার পীর, ময়দানের বীর। আমাদের দেশেও আছে খানকার পীর, ময়দানের বীর। আসেনি? আমি এখন আমাকে কোনো বিশেষ দল বলবেন না, বিশেষ আমার দল আরেকটা আছে। তারপরে আমি অন্য দলের গুণকীর্তন বলতে একটু দ্বিধা করব না। পীর সাহেব চরমোনাই, খানকার পীর, ময়দানের বীর। আব্দুল হামিদ মধুপুরী, খানকার পীর, ময়দানের বীর। ওনারা কি ভণ্ড? হ্যাঁ, ইসলাম প্রচারে তাদের ভূমিকা আছে না নাই? হাজারো হাজার গাঞ্জাখোর, হাজারো হাজার ডাকাত অস্ত্রবাজ চরমোনাই ময়দানে গিয়ে ওইগুলো ছেড়ে দিয়ে মাথায় পাগড়ি পরে এলাকায় ফিরেছে না? হ্যাঁ, ঠিক মধুপুরীর মুরিদরাও এরকম, শাহ হাফিজজির মুরিদরাও এরকম ছিল, আতহার আলী রহমতুল্লাহি আলাইহির মুরিদরাও এমন ছিল। শাহজালাল ইয়ামানি ঠিক এর চেয়ে আরো বলিষ্ঠভাবে কাজ করেছেন। যেমন তিনি দাওয়াতের কাজ করেছেন, পিরালি করেছেন, তেমন তিনি গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদও করেছেন। মাঠে ছিলেন তারা। ওনাদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। যে কথাটা বলছিলাম মনে আছেন? ইব্রাহিম ইবনে আদহাম, উনি ছিলেন খানকার পীর, ময়দানের বীর। উনি গেলেন বাসরাতে। বাসরাতে যাওয়ার পর উনি আর ওনার মুরিদরা যখন খবর পাইছে, পীর সাহেব হুজুর এসে গেছে। কথার কথা যে আমাদের তো অনেকেরই, আমরা অনেক পীরের সাথে, বড় বড় হক্কানি আলেমদের সাথে যোগাযোগ রাখি না? ওই তো আমার ভাই একজনের রাখেন না, আমি একজনের সাথে রাখি। আমার পীর কিন্তু আপনাদের কাছের ছিল। অনেক বড় বড় আলেমদের সাথে মোটা মোটা করেছি। শেষ পর্যন্ত আমি মুরিদ হয়েছিলাম ওই যে ইখলাসউদ্দিন সাহেবের আরেক বন্ধু হযরত মাওলানা ইমামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে। ওখান থেকে আমি রোজাত করেছি। আবার ওনার মৃত্যুর পরে ওই যে খিরাটির শাইখ হযরত আব্দুল সবুর সাহেব দামাত বারাকাতুহুম, ওনার কাছে
আমারও পীর আছে। আপনারা হক্কানি আলেমদের সাথে উঠা বসা করবেন, শিক্ষকের স্বর্ণাপন্ন হবেন, ভুল করলে উনি শুধরাই দিবে, ওনার কাছ থেকে শিখবেন, এটা কি কোনো পাপ? হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তো উনি পীর ছিলেন। উনি যখন বাসরাতে আসলেন, ওনার মুরিদরা এসে ভিড় করলো। তো এখানে যদি চরমনার পীর সাহেব ফয়জুল করিম সাহেব এসে যান, এই এলাকার মানুষ যদি জানে যে চরমনার হযরত এখানে আইসা গেছে, মুরিদরা দৌড়ে আসবে না, আর এই হযরত হঠাৎ করে আসলেন, দেখাটা করে আসি। যদিও কয়দিন পরে তিনি নরসিংদী মানে কটিয়াদি ওই মাঠে আসবে, হাই স্কুল মাঠে বা কলেজ মাঠে মনে হয় আসবে, আসবে না, ডেট হয়ে গেছে, উনি আসবে। আসলে তো আপনারা যাবেন, কিন্তু হঠাৎ করে আসলে যারা খবর পাবে তারা দৌড়ে আসবে না, আসবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বসরাতে আসলেন, মুরিদরা খবর পাইছে, খবর পায় দৌড়ে আসে। আয়েশা অনেকগুলো প্রশ্ন করছে, এর মধ্যে একটা প্রশ্ন ছিল, মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা ইয়া আবা ইসহাক। ইব্রাহিম ইবনে আদহামকে আবু ইসহাক বলা হতো, তার সন্তানের নাম ছিল ইসহাক, সেই জন্য তাকে বলা হয়তো ইসহাকের বাবা। হুজুর গো, কি অপরাধ আমরা করেছি, অন্যায় করেছি, এত এত দোয়া করতেছি, এখনো পর্যন্ত আমাদের দোয়াটা কেন কবুল হয় না? বহু দোয়া করতেছি, দোয়াটা কবুল হয় না, কারণটা বলবেননি? ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলছিলেন, হ্যাঁ কারণ আছে, যেই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, কারণ তোমাদের অন্তরটা 10টা রোগের কারণে মারা গেছে। কয়টা রোগের কারণে? 10টা রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে, তোমাদের দিল মইরা গেছে। সেই মরা দিলের দোয়া কবুল হয় না, সেই মরা দিলের দোয়া আসমানে ওঠে না। তোমাদের নামাজও কবুল হয় না, দোয়াও কবুল হয় না, কারণ তোমাদের অন্তর মারা গেছে 10টা রোগের কারণে। এই 10টা রোগের 9 নম্বর রোগটা হলো, ভালো করে বুঝছেন বাবা, এটা বোঝানোর জন্যই বলছি, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, 10টা রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে। 9 নম্বর রোগটা হলো ইনতাবাতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ও আমার উম্মতের দল, তোমরা তো রাতের বেলা ঘুমাও, সকাল বেলা ঘুম থেকে জাগো, জাগার পরে শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াও। অমুকে খারাপ, অমুকের ছেলে খারাপ, অমুকের মাইয়া খারাপ, অমুকের বাপ খারাপ, অমুকে ভালো না, অমুকে ওইটা করে সেটা করে। ঘুম থেকে জাগার পরে শুধু মানুষের দোষ খুঁজো, নিজের দোষের দিকে মোটেও তাকাও না। তোমরা শুধু মানুষের গীবত করো, নিজের দোষ দেখো না। মনে রাখবা, এই গীবতটার কারণে তোমাদের অন্তর মারা গেছে। অন্তর মারা যাওয়ার কারণে তোমাদের দোয়া কবুল হয় না। অন্তর মারা যাওয়ার কারণে, গীবত করার কারণে তোমাদের ইবাদত কবুল হয় না। এই দোষটা আমাদের মধ্যে আছে না নাই? ঘুম থেকে দেখবে অমুকে খারাপ, তমুকে খারাপ, চাষ চলে গেলে আরেকজনের গীবত না করলে পেটের ভাত হজম হয় না, আড্ডা জমে না, ঠিক না বেঠি? এই অন্যায়টা আমরা করে যাচ্ছি বাবা, এই অন্যায়টার কারণে আমাদের অজান্তে আমাদের ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অজান্তে আমাদের দোয়া কবুল হচ্ছে না। এত দোয়া করতেছি, দোয়া কবুল হইতেছে না। বাবারা, এই অন্যায়টা ছাইরা দিতে হইব, এই জবানটাকে হেফাজত করতে হইব, আর সেটা যদি করা যায় মুক্তি পাওয়া সম্ভব হবে। মুক্তি কয় জায়গায়? হ্যাঁ, 3 আমলের মধ্যে। আর একটা আমল করলে কোন জায়গার দরজা জানি, করলে আপনার বাড়ি বিল্ডিং এর দরজাটা, আসমানের কয়টা দরজা খুলে? সবটা দরজা খুলে। এই দরজা দিয়ে শান্তি আয় না অশান্তি আয়? তো আমরা মুক্তি চাই আর শান্তি চাই, এটাই তো কথা। এটাই তো কি? আমার নবীর আদর্শেই মুক্তি, আমার নবীর আদর্শেই রয়েছে শান্তি। নবীর আদর্শ, আমার নবী জবান দিয়ে মিথ্যা বলতেন না, আমার নবী জবান দিয়ে গালি দিতেন না, আমার নবী এই জবান দিয়া মানুষের গীবত করতেন না। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। গীবত করতেছেন, মরা মানুষের গোশত খাইতেছেন। এটা কি আমি কইছি না আমার আল্লাহ কইছে?
হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যাম। এই ইমানদারগণ, মানুষের প্রতি অযথা খারাপ ধারণা করবে না। বেশি বেশি খারাপ ধারণা করা এটা ঠিক না, কারণ ধারণা গুনাহের কারণ। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কত কত ধারণা কিসের কারণ বলেন? গুনাহের কারণ। অযথা একজনের প্রতি খারাপ ধারণা করা গুনাহের কারণ। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন যে দেখো, খারাপ ধারণা তো করবাই না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকো না। খালি পিছনে লেগে থাকে, এই এর একটা ক্ষতি করে ধরুন, এর পুকুরের মাছটা সাইরা করে শান্ত হনো। ইদানিং দুনিয়া যেত, দুনি বানায় দিব, যেই মাত্র পুকুরের মাছটাই বড় হয়েছে, এক সপ্তাহ পরে বেচবো, দিছে এটার মধ্যে বিষ ফালায়া মাইরা শেষ। পিছনে লাগিয়ে থাকে, কিভাবে ক্ষতি করবে? আল্লাহ বলেন একজন আরেকজনের পিছনে লেগে থাকবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করবে না, কারণ গীবত করা মানেই হলো মৃত মানুষের গোশত খাওয়া। তোমরা কি মৃত মানুষের গোশত খাইতে, মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন না, এটা পছন্দ করবে না। যেহেতু তোমরা মৃত মানুষের গোশত খাইতে পছন্দ করো না, অতএব কারণে তোমাদের গীবত করা উচিত না। গীবত করবো না, চাইরা দেবো। হ্যাঁ, গীবত করলে জান্নাতে যাওয়া যাবে না। না করলে যে একটা লাভ আছে, এই লাভটা বললে সামনে আগাই। আমার মনে হইতেছে আলোচনা গুছাইতে হবে। এই উসমান ভাই মনে হয় গুছাইতে হবে নাকি? না, আপনার দুজন না আরো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেই কয় মিনিট লাগে গুছাই লইলে আপনারা বিরক্ত হবে না তো? কয় জায়গাতে জানি আপনার মুক্তি, আর কয় জায়গাতে জানি শান্তি? এক জায়গায় মনে আছে? হ্যাঁ, আচ্ছা। তাকে কি বলছিলাম, গীবতটা না করলে কি লাভ? আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি মনে করেন যে গীবত করবেন বা গীবত করার ক্ষমতা আছে, এখান থেকে উঁচাই দোকানটা গিয়া আপনার মনে ছিল যে বলবো হ্যাঁ কথা কমো, হ্যাঁ লোকটা খারাপ, তো আপনি চিন্তা করলেন যে হুজুরে না বললো গীবত করা যেত না, তো এর গীবত করলে আমার লাভ কি হইব? এর গীবত করলে যেহেতু আমার কোনো লাভ হবে না, তো থাক, গীবতটা করবো না। এর গীবতটা, আচ্ছা গীবতটা করবো না, এই যে নিয়তটা করলেন, কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 1 সেকেন্ডে গীবত করবো না মর্মে নিয়ত করলেন। এই নিয়তটা করার লগে লগে 20,000 রাকাত নফল নামাজের নেকি আপনার অ্যাকাউন্টে নগদে জমা হয়ে যাবে। কয়জন মানুষ 20,000 রাকাত নফল নামাজ পড়ছেন জীবনে? এরকম মানুষ আমি কয়জন পাওয়া যাইব? আমি পড়ছি না মনে হয় 20,000 রাকাত। আল্লাহ যদি ঘুরে থাকে, আমি এত রাকাত নফল নামাজ পড়ার সময় পাই না। পীর বুজুর্গরা যারা বেশি বেশি সারা রাত দাঁড়ায় পড়ে, হ্যাঁ আরো বেশি করছে। আপনি কিন্তু এখানে একটা ইচ্ছা ছিল যে আগামীকালে গিয়ে আরেকজনের বিরুদ্ধে অবসরে কথা বলবেন, চিন্তা করলেন হ্যাঁ বিরুদ্ধে বললে আমার কি লাভ? বলবো না, বলার লগে লগে কয় হাজার? 20,000 কি টাকা না রাকাত? রাকাত কি নামাজ? 20,000 রাকাত নফল নামাজের নেকি আপনি পাইয়া যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বল সারণ তো হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওগো নবীজি, মান নাজাত, মুক্তি কোথায়? কোথায় গেলে মুক্তি পাবো? রাসূল বলেন 3টা কাজ করবা, মুক্তি পেয়ে যাইবা। আমসিক আলাইকা লিসানাক,
এক নাম্বার, তোমার লেসানটাকে তুমি সংযত রাখো। এই জবান দিয়ে মিথ্যা বলো না, জবান দিয়ে কাউকে কষ্ট দিও না, এই জবান দিয়ে কারো গীবত করিও না, মুক্তি পেয়ে যাবে। মনে থাকবে কথাগুলো বাবা। অযথা আরেকজনের দোষ ত্রুটি নিয়ে এত ঘুরে বেড়ানোর দরকার নাই। কি দরকার আছে? আরেকজনের দোষ বললে আপনার কি লাভ? ঠিক আছে না? আপনি বলতে পারেন হুজুর একটু আগে তো আপনি ইশারা ইঙ্গিতে অনেকের কথা কইছেন, আমি কি গীবত কইছি? কি অবসরই কইছি? এরা যদি এন থেকে দেয় সামনে না, এটি কি হেরারে কষ্ট দিবার লাগে করছি না শিক্ষা দিবার লাগে কইছি? শুধু হেরারে কইছি না আপনাদেরকে কইছি? আপনারা এরকম করলে আপনাদের শাস্তি এরকমই হবে, ঠিক না বেঠিক? এটা নসিহা, এটা গীবতের উদ্দেশ্যে কাউকে অপমান করার জন্য বলি নাই, এটা শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে বলেছি, ঠিক না বেঠিক? অপমান করার জন্য বলি নাই। হ্যাঁ, অনেকে দূরে আছে, এখন তারা ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে নেবে যে বাংলাদেশে এখন এই কথাগুলো হয়, ঠিক আছে না? এটা নেক নিয়তে জালেমদের বিরুদ্ধে, জালেমদের জুলুমের বিরুদ্ধে কথা বলা গীবত না। জালেমদের জুলুমের বিরুদ্ধে কথা বলা গীবত না। মানুষকে সজাগ করা লাগবে জুলুম থেকে বেঁচে থাকার জন্য। যাই হোক, 2 নাম্বার, এটা আবার কইলে নিয়ে আবার অনেকে কয় যে হুজুর রেখাটা এটা শিখাই দিচ্ছে, আমি যে এটা করি এটা হুজুরে জানলো কেমনে? তোমার ঘরেই তোমার জায়গা হোক, তার মানে নিজের ঘরে থাকতো আরেকজনের বাড়ি দখল করিও না। তো আপনি বলতে পারেন আমি যে গন্ডগোল করে হে বেটার ঘরের ভিতরে গিয়ে তুই আর দখল করছি, এইটাই আপনার সাথে জানলো না। এরকম যদি থাইকা থাকে, আসলে আমাদের কেউ পুষে দিছি না, কেউ যদি এরকম থাইকা থাকে মনে মনে ভাবতে পারে এটা কোন লোকেরা হুজুরে শিখাই দিল আমি যে বাড়িটা দখল করছি, 2 হাত 3 হাত যে দখল করছি। সাবধান। 2 নাম্বার হলো ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরে তোমার জায়গা হোক, তুমি অন্যের জমিন দখল করিও না, অন্যের বাড়ি দখল করিও না, অন্যের সীমানা দখল করিও না, ক্ষেতের আল কেটে আরেকজনের ক্ষেতে ঢুকে যাইও না, বাড়ির সীমানা প্রাচীর ভেঙে তার বাড়ির ভিতরে ঢুকে যাইও না, তুমি অন্যের বাড়িকে নিজের বাড়ি বানাইয়া নিও না, তাহলে মুক্তি পাইবা। তাহলে বোঝা গেল যদি কেউ অন্যের বাড়ি 1 ইঞ্চি দখল করে, আধার দখল করে, সে মুক্তি পাবে না। কেউ যদি মাত্র আধার জমিন দখল করে, মান জলামা, যে ব্যক্তি জলম করবে, সিদা কিবরিম কিবরিম, হ্যাঁ হাদিস এরকম না, মিন আরদিন শিবরান কিদিন, মানে হাদিসের আবার একটা সহিহ বুখারী, একটু বেশি দিক হইতে পারে। 1 বিঘত পরিমাণ জমিন যদি কেউ কারো জায়গা দখল করে, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাহ মিন 7 আরদিন, 7 তবক জমিনে মালা বানাইয়া হাসরের মাঠে তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। আধার জমিন দখল করছেন, কয়াত মালাটা আল্লাহ ভরাইয়া দিব। কিসের মালা? জমিনের মালা। কয় তবক জমিনের? ওজন কয় কেজি হইব? হ্যাঁ, এই মালা লইয়া দাঁড়ায় খাওয়ান যাবো? দাঁড়ায় খাওয়ান লাগবো, হ্যাঁ, না থাকলেও খাওয়ান লাগবো। এই মালাটা গলায় কত করে রাখবেন? আপনার গলার মধ্যে যদি 1 মণ ওজনের একটা মানে মানে লোহার চেন পরা দেওয়া হয় 2 মণ ওজনের, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? আপা তো ঘুরে দেবেন, ঠিক না বেঠিক? এনে পড়তে পারতেন না, পড়তে যাইবেন হমানে মারবো। 7 তবক জমিনের মালা ভরাইয়া হাসরের মাঠে আল্লাহ উঠাইব। নাউজুবিল্লাহ করতেন না? হ্যাঁ, সাবধান। আরেকজনের জমিন দখল করবেন না, নিজের বাড়িতেই থাকবেন, তাহলে শান্তি পাইবেন। আরেকজনের জমিনে শান্তি নাই, নিজের জমিনেই শান্তি, ঠিক না বেঠিক? ওয়ালিয়াসাকা বাইতুক, মুক্তি কয় জায়গায়? 1 নাম্বার, এই জবানটারে কি করা লাগবে বলেন? সংযত করতে হবে। 2 নম্বর, নিজের বাড়িতেই থাকতে হইব, আরেকজনের বাড়ি দখল করা যাবে না। 3 নম্বর, সহজ কথা, ওয়াবিকি আলা খাতিআতিক, রাসূল বলেন তুমি যে জীবনে ভুল ত্রুটিগুলো করছো এগুলো মনে করো, এগুলো মনে করে মাঝে মধ্যে একটু একটু কান্দো, কান্দার মধ্যেই শান্তি, কান্দার মধ্যেই মুক্তি, কান্না করার মধ্যেই মুক্তি। আমি একটা কথা বলি, দেখবেন মিলে কিনা। আপনাদের এলাকায় কথাটা মনে হয় প্রচলিত না, আমাদের এলাকায় ছোটবেলায় শুনতাম, সাইরা দে মা কাইন্দা বাসি। শুনছেন কথাটা? সাইরা দে মা কাইন্দা বাসি। আমি তখন বুঝতাম না, বলতাম
সাইরা দে মা কান্দাবাতি, কান্দাবার বাসে কেমনে? এখন আমি বুঝছি আসলে যদি দুঃখ কষ্টের মধ্যে একটু কান্দন যায়, দুঃখ কষ্ট অনেকটা চোখের পানির লগে বাইরে যায়, ঠিক না বেটি? কেউ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে পাপকে স্মরণ করে একটু কাঁদতে পারে, ভিতরে শান্তি লাগে। বিশ্বাস না হইলে আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে 1 মিনিট কাঁদবেন, চোখের পানি 2 ফোঁটা মাত্র ফালাইবেন, মনে হবে 10 মণ ওজনের অশান্তির বোঝা অন্তর থেকে বের হয়ে গেছে। কিন্তু কান্নার কথা বলছে রাসূল বলেন, ও বেকি আলা খাতিআতিক, তুমি তোমার পাপকে স্মরণ করে তুমি কাঁদো, কাঁদো, তাহলে মুক্তি পাইবা। তাহলে কান্নার মধ্যেই মুক্তি। এই জন্য বলছিলাম ছোটবেলার কথাটা বড় অর্থবহ। সাইরা দে মা কান্দা বাসি, মানে কান্দা মুক্তি পায়। কান্দা কি পায়? আপনি বলবেন হুজুর এটা বড় কঠিন, আমি কান্দি তো ঠিক হয়েছে, হুজুর এসেছি বইবে কান্দি, আমার সোয়েদা ভাঙি আছে, অন্তর শক্ত হয়ে গেছে এইরকম, সোয়েদা ভাঙি আয় না, আসে না এরকম? আয় আশ্চর্য, আমি এটা জেলে নিছে, ওই যে কি এটা আইনমন্ত্রী আসছিল যে এটা বলে হ্যাঁ নাকি আস। এরপরে আরেকটা সেনাবাহিনীর একটা জেনারেল ছিল জিয়াউল হাসান, এর 2টা জ্যাকেট ম্যাকেট পরায় নিছে রিমান্ডের মধ্যে বলে আস। কান্দায় দিল শক্ত হয়ে গেছে জুলুম করতে করতে। এরকম বহুত লোক আছে যে হুজুর কানতাম তো চাই, কানতাম পারি না, তাইলে হুজুর কেমনে মুক্তিটা পাইতাম? আপনাদের ব্যবস্থাটা করে দিব, হ্যাঁ করে দেব। এটি দৃষ্টান্ত বুঝাইতেছি আর কি, কেউ যাতে এরকম না হয়। আপনিও তো এরকম হইতে পারেন ক্ষমতা পাইলে, 2-1 একটু চোখ নাড়াচাড়া করবো, এইগুলো ওয়াজের মধ্যে কর দরকার কি? আর এটি বেশি দরকার। আগামী দিনে তুমি ক্ষমতা পাইলে তুমি এরকম হয়ে যেতে পারো, তোমার টাইম না ধরতাছি, তুমি যাতে এরকম না হও, এগুলো দরকার। ভাবেন যে এইগুলো তো ওয়াজে দরকার নাই। আরে আপনি জালেম হবেন, জালেম যাতে না হন আপনাকে সজাগ করার দায়িত্ব আমাদের। তো আমরা তো আল্লাহর নবীর এই দায়িত্বটা পেয়েছি, দৃষ্টান্ত দিয়ে দিয়ে বোঝাতে হবে। সাদ্দাত নমরুদের দৃষ্টান্ত যদি কোরআনে থাকতে পারে, ফেরাউনের দৃষ্টান্ত যদি কোরআনে থাকতে পারে, তাদের আলোচনা যদি করা যায়, এই জুলুমবাজ হাসিনার আলোচনা কেন করা যাবে না? ফেরাউনের আলোচনা যদি করা যায়, জুলুমবাজ কাউয়া কাদিরের আলোচনা কেন করা যাবে না? নমরুদের আলোচনা যদি করা যায়, তাহলে এই যে মন্ত্রীটার নাম কইছিলাম আনিসুল হক, এর আলোচনা কেন করা হবে না? বুঝছেন না? দরবেশের আলোচনা তো আরো বেশি করা হবে। এগুলো করতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে এগুলো দেশের ক্ষতি করে গেছে, এগুলো জালেম ছিল, এই জন্য এগুলোর এই অবস্থা, আমাদের এই অবস্থা হতে পারে। কি জানি বলছিলাম, হক কি আলা খাতিয়াতিক না? 3 নাম্বার কি? কাঁদতে হবে। কি করতে হবে? তো আপনি বলেন হুজুর কান্না আয় না তো, কান্না আয় না তো। আপনারও একটা ব্যবস্থা আছে, এটা করে দিতাম। হ্যাঁ, কান্না আয় না, ব্যবস্থা করে দিতাম। আল্লাহু আকবার। দেখেন আমার নবী রহমতুল্লাহ আলামিন, আপনার কান্না আসে না, ভিতর পাথর হয়ে গেছে, আপনার ব্যবস্থাটাও আল্লাহ নবী করে গেছে। রাসূল বলেন, ইবকু, তুমি কাঁদো, ফাইনলাম তাবকু, তুমি যদি কাঁদতে না পারো, ফাতাবাকু, অন্তত পক্ষে একটু কান্নার ভান ধরো। কান্নার চোখে পানি আসে না, ভান ধরো, তারপরে তোমাকে কান্নার মর্যাদা দেওয়া হবে। ইবকু, কাঁদো, ফাইনলাম তাবকু ফাতাবাকু, কাঁদতে পারো না, কান্নার একটু ভান ধরো, কান্নার ভান ধরলেও তুমি মুক্তি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এবার বলেন মুক্তি কয় জায়গায়? আমসিক আলাইকা লিসানাক, 1 নাম্বার তোমার জবানকে হেফাজত করবা, মনে রাখবেন এটা হলো মেইন কথা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে থাকবা, অন্যের ঘর দখল করবা না। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার জীবনের ভুল ভ্রান্তিগুলো স্মরণ করে কাঁদো। যারা পিছনে অনেক ভুল করেছেন, এখানে লুকিয়ে থাকতে পারেন,
এই সরকারি দলের ছত্রছায়ায় অনেক অন্যায় করেছেন, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আপনি নীরবে একটু কাঁদেন, আল্লাহ গো আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। যদি আপনার কান্না না আসে, আপনি অন্ততপক্ষে কান্নার ভান ধরেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আসলে ওই শয়তানের ধোঁকায় পড়ে আমিও তাদের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আল্লাহ আমাকে মাফ করো, একটু কান্নার ভান করেন, তাহলে আপনিও মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মুক্তি কয় জায়গায়? মোটামুটি বুঝছেন? এবার আসি, আসমানের দরজা খুলে শান্তি আসবে কিভাবে? এটা 1 মিনিট লাগবে না, হুন্ডার আওয়াজে বোঝা যায় বক্তা মহোদয়, প্রধান বক্তা মহোদয় এসে গেছেন। আমিও শেষ করবো এখন থেকে 1.5 থেকে 1.25 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে নেব, কোনো সমস্যা হবে না। এবার বলেন তো দেখি, আমাদের দোয়া কবুল হয় না কেন? ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন 10টা কারণ, এর মধ্যে 9 নম্বর কারণটা কি? আমরা কি করি বলেন? গীবত করি। কি করি? আর কেউ যদি মুহূর্তের মধ্যে গীবত ছেড়ে দেয়, তাহলে সে কত হাজার রাকাত নফল নামাজের নেকি পাবে? মাশাআল্লাহ। এবার বলেন মুক্তি কয় জায়গায়? 3 জায়গায়। এবার 2 নম্বর হাদিসটা শুনেন, শান্তি কোন জায়গায়? নিবেন না রেখে দেব? সাহাবিয়ুন জালিল সাল্লা খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন জালিলুল কদর সাহাবী নবীজির পিছনে নামাজ পড়লেন। ওয়াকাল সাহাবী, নামাজ শেষে সাহাবী বললেন আল্লাহু আকবার। আমার সাথে সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হইছে? হইছে। والنبي صلى الله عليه وسلم سمع هذا الدعاء, যখন নামাজ শেষে সাহাবী এই দোয়াটা পড়লেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, যখন এই দোয়াটা নামাজ শেষে সাহাবী পড়লেন, আল্লাহর নবী যখন শুনলেন, শোনার পরে বললেন, কে রে এই দোয়াটা পড়লো? মানিল কাইল, এই দোয়াটা পড়লো কে? যিনি পড়লেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাল কাইল আনাল মুতাকাল্লিম, আমি বলছি। আল্লাহ রাসূল বলেন, আজিবতু লাহা, আজিবতু লাহা, লাহুও পড়তে পারেন, জমিনের মাঝা দুই দিকে ফেরানো যায়। আজিবতু লাহু ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই কুল্লিহা, আমি আশ্চর্য হচ্ছি তো, এই যে লোকটা পড়লো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই দোয়াটা পড়ার লগে লগে আমি দেখলাম কি আশ্চর্য, আসমানের সব কয়টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। এই দরজা দিয়ে শান্তি নাযিল হইতেছে। এই জন্য আপনাদেরকে বলবো বাবা, এই 3টা কাজ এর প্রতি যত্নবান হব, জবানকে সংযত করব, আমরা মুক্তি পাবো। নিজের বাড়িতে থাকবো, অন্যের বাড়ি দখল করব না, মুক্তি পাবো। এবং আমরা অন্যায়কে স্মরণ করে কান্নাকাটি করব, না পারলে কান্নার ভান ধরবো, মুক্তি পাবো। আর নামাজের পরে আমরা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই দোয়াটা পড়ব, আল্লাহ আসমানের 7টা দরজা খুলে আমাদের উপরে শান্তি নাযিল করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমল করব তো। এটা আমার নবীর আমল, আমার নবীর আদর্শেই রয়েছে মুক্তি, আমার নবীর আদর্শেই রয়েছে শান্তি।